আমার মা বলেন যে জীবনে যখন দিন রাত থাকে, হাসি কান্না থাকে, সেরকম জীবনটাতে সুখ দুঃখও থাকে। দুঃখ এলে পরে তারপরে সুখ আসবে, আর সুখ যদি কখনো আসে তাহলে তারপরে দুঃখ আসবে। তো এই কথাগুলো আমার মা আমাকে প্রায়ই বলে থাকেন। আমার জীবনেও সেটা কিন্তু ওঠাপড়া লেগেই থাকে। সেই জন্য কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও করতে পারিনি। আর আবার সেই দুঃখটাকে কাটিয়ে সুখের একটুখানি মুখ দেখেই আমি আবার ভিডিও শুরু করলাম। জানি না, হয়তো এই সুখটার পরে আবার দুঃখ এসে হাজির হবে, তো সেগুলো চলতেই থাকবে। শুভ বিকেল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। ঠিক আছে, এখন হচ্ছে বিকেল 4টে, 4:30 হবে। ঘড়িটাও দেখিনি। দেখলাম চারিদিকে সব অগোছালো হয়ে পড়ে আছে। তো আমাদের হাউসওয়াইফদের যে কাজ, সেই কাজটাই প্রথমে সেরে নিলাম। প্রথমেই সব পরিষ্কার করে বাইরে থেকে জামা কাপড় তুলে গুছিয়ে রেখে চলে এসেছি এই যে নিম পাতা। বাড়িতে নিম গাছ আছে, সেই নিম পাতাগুলো জানো শুকিয়ে সারা বছরের জন্য রেখে দিই। আর আওয়াজটা দেখো কি সুন্দর উঠছে, কত সুন্দরভাবে শুকিয়েছে। তো একটা পলিথিনের মধ্যে সেগুলো বেঁধে ভালো করে রেখে দিলাম। খাওয়া হবে সারা বছরই একটু আধটু করে। আর বর্ষার দিনে নিম পাতাটা খেতেও খুব ভালো লাগে শুকিয়ে রাখা হলে। তো সেই মতো নিম পাতা রেখে চলে এসেছি। দেখো বাড়ি দিকে এখনও বাসন কিন্তু আমার ধোয়া হয়নি। তো ভাবলাম যে একটুখানি আমাদের বাড়ি দিকটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন তো হয় না তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া। আজকে একটুখানি তোমাদের সাথে ভিডিও দিতে চলে এসেছি। তো বাসনগুলো আমার ধোয়া হয়নি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো এবার কি করবো বলো তো, বাসনগুলো ধুয়ে একেবারে বাড়ির দিক থেকে ভেতরের দিকে যাব। তো সেই জন্য চটপট করে চলো বাসনগুলো ধুয়ে নিই, আর তারপরে যাব একেবারে রান্নার দিকে। রান্না করতে যাব সেই সময় দেখি আমাদের এই যে ননি চলে এসেছে। এর নাম রেখেছি কিন্তু আমরা ননি, জানো? কারণ এই ননি আমাদেরকে খুব ভালোবাসে। মানুষ যতই ধোঁকাবাজ হোক, ধোঁকা দেয়, কিন্তু পশু পাখিরা কিন্তু কিছুতেই ধোঁকা দেয় না। তো এই ননি হচ্ছে আমাদের কি বলবো, একটা বাড়ির সদস্যর মতো হয়ে গেছে। ওকে প্রতিদিন আমরা এরকমভাবে কিছু না কিছু খেতে দিই। রুটিটা বেশি দিয়ে থাকি, রুটি না থাকলেও আমাকে গরম রুটি করে দিতে হয়। তোমাদের দাদাভাইয়ের দোকানে প্রতিদিন থেকে ওকে পাহারা দেয়। তো যাই হোক, সন্ধেবেলায় চলে এসেছি একেবারে সন্ধে দিতে। আমার গোপু সোনা একেবারে বসে আছে রেডি হয়ে। সন্ধেটা দিয়ে তারপরে যাব একেবারে রান্নার দিকে। আর রুটি ছিল সকালের রুটি, সেজন্য উনিকে সকালের রুটিটাই দিলাম। এখানে গোপু সোনাকে খাবার খাইয়ে দিচ্ছি। আর আজকের খাবারে তেমন কিছু নেই গোপু সোনা, আছে সামান্য পরিমাণে বাতাসা একটুখানি আর জল দিলাম। আসলে এটাই না, আমি আমার অন্তর থেকে গোপু সোনাকে খাওয়ালাম। আর বলে অন্তর থেকে যদি কোনো জিনিস খাওয়ানো হয়, ঠাকুরকে নিবেদন করা হয়, তাহলে সেটা কাজে লাগে। কথা বলতে বলতে আমার সন্ধে দেওয়া কমপ্লিট। গোপু সোনাকে শয়ন করে চলে এসেছি একেবারে রান্নার দিকে। আজ ভাবছি একটুখানি গরম ভালোই লাগছে, সেজন্য আজকে ভাত করব ভাবছি। দেখো ডালটা তো আমার হয়ে গেছে, এখানে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মসুর ডাল করেছি, ভাতটা ফুটিয়ে অফ করে রেখেছি। আর এখানে ডাল সিদ্ধ মানে মসুর ডাল সেদ্ধ করে এখানে রেখেছি। আর হবে পেঁয়াজ দিয়ে আলু মাখা মানে আলু সেদ্ধ। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো চলো এবার কিছু আমার খাওয়া যাক। গরমটা সাংঘাতিক পড়েছে। আর এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টার মধ্যে দেখলে তো আমি সন্ধ্যে দিয়ে নিলাম, তারপরে খাবারের দিকে চলে এসেছি। আর এখন যদি খাবারটা না করে আরও প্রচণ্ড গরম পড়বে, সেজন্য ভাবলাম খাবারের পর্বটা একবারে চটপট করে ছেড়ে নিই, তারপরে একটুখানি বসতে পাবো, ফোনটা দেখতে পাবো। তো এমনিতে তো তোমাদের সাথে কোনো ব্লগ আমার এখন শেয়ার করা হয়ে ওঠে না। তো এখন তো একটু করে শেয়ার করার চেষ্টা করব। কারণ হচ্ছে একটা ভাইয়ের রিকোয়েস্টে আমি আবার ব্লগ করা শুরু করলাম। তো ভাই চেয়েছিল যে আমি ছোট্ট হলেও একটুখানি হলেও ব্লগ ভিডিও করি। তো আমার এখন সময় কিছুতেই হয়ে ওঠে না, তাও সময় বের করে আজ যেহেতু বাড়িতে আছি, আমি তো বাড়িতে ভাবলাম বিকেলের দিকে একটু ব্লগ বানাই। এই রোজকার কাজকর্ম যেগুলো আমি করে উঠি আসলে প্রতিদিন আর কি, সেই কাজগুলোই একটুখানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা করলাম। তো যাই হোক, এখন রান্নার দিকে চলে এসেছি। আর
চলো বাকিটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। হ্যাঁ গো, যে ভাইয়ের কথাটা বললাম সেটা তোমাদের সাথে আজকে পুরোপুরিভাবে আমি শেয়ার করছি না, তবে কোনো একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার নিশ্চয়ই করব। তো চলো, আজকে কিন্তু আমি মুড়ি খেতে নিয়েছি। এখানে আলু সেদ্ধ আছে, দিনের ছিল আলু পোস্ত আর শসা আর মুড়ি নিয়েছি। তো এই দিয়ে খাবারটা ভালো করেই খাওয়া যাবে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 8টা মতো, আর এখন এই খাবার খেয়ে আমি রাতের খাবার কিচ্ছুতেই খেতে পারবো না। আর যেহেতু রাতের খাবারটা আমি খাবো 10টা সাড়ে 10টার মধ্যে, আর মুড়ি খেয়ে যেন খুব জল টান করে, সেজন্য খাবারটা আমি খেতেও পারবো না। যাই হোক, ভাতটা আমার হয়ে গেছে, বন্ধ করে এখানে এসে দেখো আমি কি পরেছি, আলতা পরেছি আজকে। আলতাগুলো না পরে পরে নষ্ট হচ্ছে জানো, আলতা পরাই হয় না, 1 বস্তা মতো আলতা রাখা আছে। তো আজকে ভাবলাম না একটুখানি আলতা পরি, কি সুন্দর লাগছে পাগুলো বলো, ভালো দেখাচ্ছে না আমাকে? একেবারে রাতের খাওয়া নিয়ে চলে এসেছি, আর এখন বেজে গেছে তোমার 9:30 মতো। 9:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কারণ সকালে আবার উঠতে হবে ভোরবেলা। তো বেশি রাত করে কোনো লাভ নেই, ছেলেরও শরীরটা একটু খারাপ, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে বসেছি, এই জাস্ট খেতে বসলাম। তো খাবারের কী হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করছি না। আজকে ভাত করেছি রাতের দিকে, তোমরা তো দেখলে, তোমাদেরকে দেখালাম। তো সেই একটু ভাত, ডাল, আলু সেদ্ধ, তারপর ডাল সেদ্ধ, এসবই খাচ্ছি একটুখানি। তো যেহেতু আমি একটু দেরি করে মুড়িটা খেলাম, তো সেজন্য খাওয়ার ইচ্ছা আর নেই, আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বলে যেটুকু পারছি একটু খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে আমার চুলটা খুলে গেল যেহেতু, আর একটু হাত চুলটা কিছু ব্যবস্থাও করতে পারছি না, চুলটা আঁচড়ানো হয়নি আজকে বিকেলের দিকে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ যেন তোমার সাথে ভালো থেকো এবং সুস্থ থেকো।